হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি। আমি ডাক্তার তারকচন্দ্র সরকার, গায়েঘাটা চেম্বার, বনগাঁ, উত্তর 24 পরগনায়। এটা একটা সাকসেসফুল কেস, যা অল্প দিন ওষুধ খেয়ে অনেকটাই ভালো আছে, অনেকটা বলতে অনেকটাই ভালো আছে, যা চিন্তাই করা যায় না যে শ্বাসকষ্ট এত তাড়াতাড়ি এতটা ভালো হয়। সেটা আমি পেশেন্টের মুখ দিয়েই শোনাবো যে এতটা ভালো আছে, কতটা ভালো আছে সেটাই। স্রেফ সিঙ্গেল মেডিসিন ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজে সিস্টেমে। স্রেফ ট্রিট সিঙ্গেল মেডিসিন 50 স্মল স্কেল অফ পোটেন্সি, 0 পোটেন্সি দিয়ে পেশেন্টটা অনেকটাই ভালো আছে। আর পেশেন্টের কী ওষুধ দিয়েছিলাম সেটা আমি পরে বলছি। হ্যাঁ বলেন, আপনি কেমন আছেন? আগে যে শ্বাসকষ্টটা ছিল সেটা এখন কেমন আছে? আগের তো ভালো আছে, আগের থেকে ভালো আছে। আর যে চুলকানিটা ছিল সেটা চুলকানিটা অর্ধেক কমে গেছে, অর্ধেকটা কমে গেছে। আর ঘুমটা ঘুম আগের থেকে একটু হচ্ছে, আগের থেকে একটু ভালো হচ্ছে। আর খিদেটা সবে খিদে একটু বেড়েছে, তাহলে এই সমস্যাগুলো ছিল, এখন আপনি এর থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? স্মোকার ছিল, সেন্স স্মোকার, একটু আগের দিনে যে মানুষ তো একটু খেতেন, এখন অনেক ডাক্তার বারণ করার বলে সেগুলো এখন খায় না। যাই হোক, ওষুধপত্র খাচ্ছে, এখন ভালো আছে। স্রেফ সিঙ্গেল মেডিসিন দিয়েছি, এই আজকে হচ্ছে আগে 2টো ফাইল দিয়েছি, আজকে 3টে ফাইল দেবো। সুগার তেমন নেই। স্রেফ কোস্টিকাম দিয়েছি, কোস্টিকাম 0.5 দেবো আজকে। কেন কোস্টিকাম দিয়েছি? ওনার যে শ্বাসকষ্ট ছিল সেই শ্বাসকষ্টটা একটু জল খেলে কমতো, তাই তো? শ্বাসকষ্ট যেটা একটু বেশি হলে একটু জল খেলে, কাশি টাশিগুলো একটু জল খেলে কমতো। আর চুলকানি যেটা ছিল সেটা রাত্রে বাড়তো। আর দুর্বল ভাবটা এখনও আছে। আর ঘুমটা হতো না, প্রথম শোয়ার সঙ্গে ঘুমটা হতো না, এপাশ ওপাশ করতে করতে তারপরে ঘুমটা হতো, এখন একটু ভালো আছে। আর খিদেটা অ্যালোপ্যাথি খেয়ে বেশি হয়েছিল, তারপর কমে গিয়েছিল, তারপরে আমার কাছে চলে এসছে। এখন খিদেটা আগের থেকে একটু বেশি আছে। আর আঁচিল আছে আপনার, না কোথায় আঁচিল আছে না? এখানে যে নাকেটাকে আসিল আছে, মুখে টুকে এই যে আসিল আছে, মুখে টুকে আসিল আছে, এখানে সেখানে আসিল আছে। আর মুখ দিয়ে লালা পড়তো, সিলিপেশন। আপনার শীত বেশি, তাই তো? আর জল পিপাসা কম ছিল। আর পায়খানাটা ধরে রাখতে পারতেন না আগে, এখন ধরে রাখতে পারছেন, আর ঘামটা হালকা হতো, চেস্টে হতো। আর জিভটা একটু ময়েস্ট ছিল। খাওয়া দাওয়ার মধ্যে উনি মাংসটা বেশি প্রিয় ছিল, আর মিষ্টি একদম অপছন্দ ছিল। আর ড্রিমের মধ্যে ডেথ পার্সেন্ট দেখতো, মাইন্ডের মধ্যে মাইল্ডনেস আছে, নিরামিষটা বেশি খায়। মাইল্ডনেস, অ্যাংজাইটি ছিল। আর রিলিজিয়াস পার্সেন্ট, সিম্প্যাথি আছে, ফেয়ার অফ ডগ আছে। আর ওনার পাস হিস্ট্রিতে ডগ কেটেছিল, কুকুরে কামড়াইছিল, নিউমোনিয়া হয়েছিল, পক্স হয়েছিল। আর ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা আছে, ইনসিনিটি আছে 2জন, আর সিএ আছে একজন, পাথর হয়েছিল, স্টোন হয়েছিল। এইবার যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে, এটা একটা সাইকোটিক্স ডিজিজ। পাথর হয়েছিল কিডনিতে, সেটাও সাইকোটিক পাস হিস্ট্রিতে। তাই হিসাবে আমাদের অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন দরকার, অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন দিয়েছি, চলছে। কোস্টিকাম 0.5 আজকে দিচ্ছি। আজকে তারিখ হচ্ছে 8/7/2024। এই হচ্ছে ওনার নাম হচ্ছে সাধন বিশ্বাস, 76 বছর বয়স। ওনার এই যে শ্বাসকষ্ট 76, শ্বাসকষ্টটা যেটা হতো, কাজ টাজ করলে হতো 4টে 4:30 দিকে বাড়তো সকালে। আর ঠান্ডা জল খেলে কমে যেত। রাত্রে চুলকানিটা বাড়তো। ইংল্যান্ড রিজনে একটা স্কিন ডিজিজ ছিল। আর উইকনেস ছিল, আর স্লিপলেস ছিল ফার্স্ট লেট। আর র্যাভেনাস ছিল, অ্যাপেটাইট। আগে অ্যালোপ্যাথি মেডিসিন খেয়ে এটা হয়েছিল, তারপর কমে গিয়েছিল, তারপর আমার কাছে এসেছিলো, সেটা আবার বেড়েছে। আর ওয়াটস আছে, হেয়ার অ্যান্ড দেয়ার, স্যালাইভেশন আছে, স্যালাইভা আছে, অল টাইম একটা মুখ দিয়ে লালাপ ছিল। আর এটা হচ্ছে সিলিপেশন, থার্স্টলেস ছিল। আর স্টুলোপেন্সিভ ইনভলেন্টারি ছিল,
ইউরিন নর্মাল, আর ঘামটা হচ্ছে চেস্টে বেশি হতো, এই বুকটা হার্টের বুকটা আর ব্যথা আছে। আর খাওয়া দাওয়ার মধ্যে ডিজায়ারের মধ্যে মাংস খেতে ভালোবাসতো, অ্যাভারশনের মধ্যে সুইটস মিষ্টি খেতে পছন্দ করে না, আর ছিল ড্রিমের মধ্যে ডেড পার্সেন্ট, মাইন্ডের মধ্যে মাইন্ডলেস, অ্যাংজাইটি, ফেয়ার অফ ডগ সিম্প্যাথি, আর পাস হিস্ট্রির মধ্যে ডগ কাটিং, নিউমোনিয়া ছিল, পক্স ছিল, আর ফ্যামিলি হিস্ট্রির মধ্যে অ্যাজমা, 4 জনের অ্যাজমা আছে ফ্যামিলি হিস্ট্রিতে বাবার দিকে, আর আছে সিএফ ম্যাড আছে। এই হচ্ছে সমস্যা। এই যে কষ্টিকাম দিয়েছি, আর 10/5-24, 1, 3, আর 8, 7, 24, আজকে 5 দিলাম। পেশেন্টটা অনেক ভালো আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার এই ভিডিওর পারমিশন দেওয়ার জন্য, পারমিশন ছাড়া তো ভিডিও হয় না, তাই তো? আপনার পারমিশন নিয়েই তো করলাম, পরে ফলো আপ আবার দেখানো হবে।